আলোচনা করব কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জুলাই 2024 সাল কেমন যাবে। এটা একটা জেনারেল প্রেডিকশান, সমস্ত পৃথিবীর জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য। এটা কারুর পার্সোনাল বার্থ চার্ট নয়। আপনারা যদি পার্সোনাল বার্থ চার্ট দেখাতে চান, আমার ভিডিওর ডেসক্রিপশানে আমার মোবাইল নাম্বার দেয়া আছে, আমাকে কল করতে পারেন। ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন বটনটি টিপে দেবেন, যাতে আগামী দিনে নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের রাশি ও লগ্নের অধিপতি গ্রহ শনিদেব, এদিকে আবার আপনাদের শনির 7.5 সেকেন্ড ফেজ চলছে, আর 30শে জুন থেকে শনিদেব বক্রী হয়েছে। আপনাদের ফার্স্ট হাউস থেকে আপনাদের শরীরকে বিচার করা হয়, মানে আপনাদের শরীর ও স্বাস্থ্যকে বিচার করা হয়। শনিদেব আপনাদের রাশি ও লগ্নে মানে ফার্স্ট হাউসে বসে আছে, তাহলে আপনাদের শরীর ও স্বাস্থ্য কেমন থাকবে? শরীর স্বাস্থ্যের সেই রকম কোনো অবনতির যোগ নেই, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। তবে শরীরের ব্যথা ও বেদনা যাদের আছে তারা একটু সাবধানে থাকবেন আর পথ চলবেন খুব সাবধানে। রাহু আপনাদের সেকেন্ড হাউসে বসে, আর এই সেকেন্ড হাউস থেকে আপনাদের ধনভাব বা অর্থকে বিচার করা হয়। তাহলে সেকেন্ড হাউসে রাহু বসে কি করতে পারে বা কি হবে? অর্থের জায়গায় সমস্যা তৈরি করবে। রাহু ভোগের কারকগ্রহ হবার জন্য ব্যয় বেড়ে যাবে। গুপ্তভাবে কোনো সম্পত্তির মালিক হতে পারেন, কাউকে না জানিয়ে কোনো সম্পত্তি আপনি কিনে নিতে পারেন। অসামাজিকভাবে রোজগারও করতে পারেন। 12ই জুলাইয়ের পর মঙ্গল আপনাদের থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে প্রবেশ করবে, আর গুরুদেব বৃহস্পতি আগে থেকেই আপনাদের ফোর্থ হাউসে বসে আছে। তাহলে 12ই জুলাই থেকে গুরুভৌম যোগ তৈরি হচ্ছে আপনাদের শুভ ঘরে। বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউস ও 11th হাউসের অধিপতি গ্রহ। সেকেন্ড হাউস থেকে আপনাদের ধনভাব ও অর্থকে বিচার করা হয়, আর 11th হাউস থেকে আপনাদের আয়, সফলতা, সম্পত্তি, সম্মানকে বিচার করা হয়। মঙ্গল আপনাদের থার্ড হাউস ও 10th হাউসের অধিপতি গ্রহ। তাহলে সেকেন্ড হাউস থেকে পরিশ্রম ও সাহসকে বিচার করা হয়, আর 10th হাউস থেকে কর্মকে বিচার করা হয়। তাহলে গুরুভৌম যোগে কি হতে চলেছে? প্রথমত আপনাদের মনের সাহস বাড়তে চলেছে। মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের কর্মের ঘরে, নিজের ঘরেই দেবে। তাহলে কর্মের উন্নতি হবে, পদোন্নতি হতে পারে, কর্মের পরিবর্তন হতে পারে, অফিসে সুনাম বৃদ্ধি হতে পারে। নতুন যারা চাকরি খুঁজছেন, শুভ সময় আপনারা চাকরি পাবেন। আর কর্ম করলেই তো আয় হয়। আয়ের অধিপতি গ্রহ বৃহস্পতি মঙ্গলের সঙ্গে জুটি বেঁধেছে, তাই আয় বাড়বে, সম্মান বৃদ্ধি হবে, জীবনে সফলতা পাবেন। এবার বলি সম্পত্তি। যারা অনেক দিন ধরে জমি, বাড়ি ও গাড়ি কিনতে চাইছেন, আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে। ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে শুভ সময়। যারা সম্পত্তি নিয়ে কোনো ঝামেলায় যুক্ত আছেন, তার থেকে আপনারা মুক্তি পাবেন। 16ই জুলাইয়ের পর আপনাদের 6th হাউসের রবি ও শুক্রের মিলনে দারিদ্র্য যোগ গঠিত হচ্ছে, আর সপ্তম দৃষ্টি থাকছে আপনাদের ব্যয়ের ঘরে, মানে আপনাদের 12th হাউসে। আর শনিদেব বক্রী অবস্থায় আছে, তাই আপনার ব্যয়ও বেড়ে যাবে। রোজগার যেমন করবেন, ব্যয়ও তেমনি হবে। এদিকে শুক্র আপনাদের ফোর্থ হাউস ও 9th হাউসের অধিপতি গ্রহ। ফোর্থ হাউস থেকে আপনাদের সুখভাব ও মাতৃভাবকে বিচার করা হয়। 9th হাউস থেকে ভাগ্য ও পিতৃভাবকে বিচার করা হয়। আর শুক্র 7th জুলাই 6th হাউসে চলে আসবে। 6th হাউসে আপনাদের একটি খারাপ ঘর। তাহলে কি হতে চলেছে? মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হবেন। আপনার মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটবে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। মায়ের দিক থেকে কোনো সুখ পাবেন না, বা মায়ের দিক থেকে কোনো সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে আটকে যেতে পারে। তাহলে ভাগ্য কেমন থাকবে? ভাগ্যের সাপোর্ট পাবেন না। বাবার দিকে কোনো সম্পত্তি থেকে বিচ্যুত হতে পারেন, বা কোনো কোর্ট কেসে সেই সম্পত্তি আটকে যেতে পারে। কোনো জায়গায়
ভ্রমণ এখন শুভ নয় বা কোনো জায়গায় ভ্রমণ করতে না যাওয়াই ভালো। আপনার বাবার শরীরের অবনতি হতে পারে। আপনার ফিফথ হাউস থেকে প্রেম, বিদ্যা ও সন্তানকে বিচার করা হয়। ফিফথ হাউসের অধিপতি গ্রহ বুধ সিক্সথ হাউসে বসে আছে। 19শে জুলাই আপনার সেভেন্থ হাউসে এসে বসবে। তাহলে দেখে নেওয়া যাক প্রেম জীবন কেমন থাকবে। যারা প্রেমে আবদ্ধ আছেন 19শে জুলাইয়ের আগে তাদের সম্পর্কের মধ্যে বন্ডিং ঠিক থাকবে না, মান ও অভিমানের সম্মুখীন হবেন বা বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। কিন্তু 19শে জুলাইয়ের পর সম্পর্কের উন্নতি হবে, সমস্ত সমস্যার সমাধান হবে। যারা অনেকদিন ধরে সন্তান নিতে চাইছেন কিন্তু আপনার চেষ্টা ব্যর্থ হচ্ছে, 19শে জুলাইয়ের পর চেষ্টা করুন, সফল হবেন। কারণ আপনাদের পঞ্চমপতি সপ্তমে এসে বসবে, খুব ভালো সময়। বিদ্যার্থীদের জন্য 19শে জুলাইয়ের পর ভালো সময়, বিদ্যায় আপনারা সাকসেস পাবেন। যারা কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন 19শে জুলাইয়ের আগে দেখে শুনে ভর্তি হবেন। 19শে জুলাইয়ের পর শুভ সময়, আপনারা যেখানে চাইবেন অ্যাডমিশন নিতে পারেন। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন 19শে জুলাইয়ের পর ভালো সময়। রবি আপনাদের ব্যবসা ও বিবাহিত জীবনের অধিপতি গ্রহ, এখন বসে আছে আপনাদের পঞ্চমভাবে। 16ই জুলাইয়ের পর সিক্সথ হাউসে এসে বসবে। তাহলে কি হতে পারে? 16ই জুলাইয়ের আগে আপনাদের বিবাহিত জীবন সুখের থাকবে, দুজনের মধ্যে সুন্দর বন্ডিং থাকবে, একে অপরের দুঃখ বুঝবেন। যারা বিবাহ করতে চাইছেন তাদের জন্য শুভ। কিন্তু 16ই জুলাইয়ের পর বিবাহিত জীবনের সুখের অভাব দেখা দেবে, কারণ সময়টা ভালো নয় বিবাহের জন্য শুভ সময়। যারা ব্যবসা করছেন 16ই জুলাইয়ের আগে আপনাদের ব্যবসা যেমন চলছে তেমনিই চলবে, কোনো অসুবিধা নেই। যারা নতুন ব্যবসা করতে চাইছেন এই সময় করতে পারেন, কিন্তু 16ই জুলাইয়ের পর ব্যবসা ভালো যাবে না, ব্যবসা নিয়ে মনে দুশ্চিন্তা দেখা দেবে। যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন এখন করবেন না, যদি করে থাকেন 16ই জুলাইয়ের আগে সমস্ত গুটিয়ে নেবার চেষ্টা করুন। এই ছিল 2024 সালের জুলাই মাসের কুম্ভ রাশির রাশিফল। ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সব শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।